নমস্কার বন্ধুরা, আজ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজও আমি উনুনে রান্না করছি। দেখো, প্রথমেই আমি কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প। তারপর আমুলের একটা প্যাকেট পনির, ওটাকে না পিস করে আগে ভেজে নিচ্ছি লাল করে। এইভাবে পনির রান্না করলে, পনিরটা ভাজলে পনিরের টেস্টটা খুব ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো, পনিরটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আলুটা ভাজা হতে থাক, ততগুলো আমি পনিরগুলো টুকরো করে নিই। তোমাদের যেমন মনে হবে সেইভাবেই পনিরগুলো টুকরো করবে। আমি খুব বেশি বড় টুকরো করিনি, যাতে মশলাটা ভালো করে ঢোকে। দেখো, এইভাবে টুকরো করে নিলাম। এবার আলুটা ভাজা হয়েই এসছে প্রায়। আলুটা ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর দেখো, জিরে আর আদা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে। উনুনে রান্না করলে তার টেস্ট একটু অন্যরকমই হয়। আমার তো বেশ ভালো লাগে। এখন তো গ্যাসে রান্না করতে গিয়ে উনুনের রান্নার স্বাদটা আমরা ভুলতেই বসেছি। যাই হোক, হঠাৎ করে ইচ্ছে হলো ছাদে উনুন বানিয়ে রান্না করার, তাই করছি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে। দেখো, এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে একটু নেব। এবার এর মধ্যে আমি এক মুঠো মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, এমনিও পনির রান্না খুব তাড়াতাড়িই হয়ে যায়। দেখো, এর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন একটা বাটির মধ্যে জল নিয়ে গুলে রেখেছি। সবই আমি 1 চামচ করে ব্যবহার করেছি। এবার এটার মধ্যে ঢেলে দিলাম। গ্যাসে রান্না করলে সবসময় জলটা কম দিলে চলে, কিন্তু উনুনে যেহেতু আঁচটা বেশি থাকে, ওই জন্য রান্নায় সবসময় গ্যাসের থেকে জল তুলনামূলক বেশি দিতে হয়। দেখো, মশলাটা কষিয়ে নেব আগে ভালো করে। মশলা কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো জল ব্যবহার করব, যাতে আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আজকে রান্নাটা আমি বেশি শুকনো করব না, একটু ঝোল ঝোল রাখবো। দেখো, আলুগুলো প্রায় সিদ্ধ হয়েই এসছে। আমি একটু দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়েও কিছুক্ষণ ফুটতে দিতে হবে, তবেই পনিরের মধ্যে মশলা ঢুকবে। বেশি মশলা দিতে লাগে না, কিন্তু তাও এই রান্নাটা একটু অন্যরকম খেতে হয়। নিরামিষ যেদিন করতে হয় সেদিন ওই প্রত্যেক দিনই তো ওই পোস্ত বাটা, কাজু বাটা এইগুলো খাওয়া হয় না, তো ওই জন্য এই ঘরোয়া পদ্ধতির পনিরটা খেতে বেশ ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। দেখো, পনির দেওয়ার পর ঝোলটা পুরো টকবগিয়ে ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো জানিও। টাটা।